দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কোভিশিল্ড নিয়ে অলিম্পিকে মেডেল এনেছেন হিমা লাভলিনা, অভয় মুখ্যমন্ত্রী। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলান্যাস করা ফলক ঘুরিয়ে দিল বাগান কর্তৃপক্ষ। মেহেরপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকান। প্রকল্প হয়েছে, জল নেই, বিক্ষোভ ৩৫ পরিবারের। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কোভিশিল্ড নিয়েও অলিম্পিকে মেডেল এনেছেন হিমা দাস এবং লাভলিনা। আজ নির্বাচনী প্রচারের ফাঁকে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এমনই অভয় দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কোভিশিল্ড নিয়ে অপপ্রচার চলছে বলে এদিন হিমন্ত জানিয়েছেন। এইটো হৈছে কোনোবা মানুহে নপঢ়া নুশুনাকৈ কৈ আছে আমি সকলোৱে কোভিশিল্ড লৈছোঁ। আমাৰ কি প্ৰব্লেম হৈছে? কোভিশিল্ড লৈ দেখোন হিমা দাস লাভলিনাই অলিম্পিকত মেডেল লৈ আহিলে। কোভিশিল্ড লোৱাৰ পিছত হিমা দাস লাভলিনাই দেখোন মেডেল আনিলেগৈ। এইটো ক'ৰ পৰা কি ওলাই গ'ল মিছামিছি? এইটো হৈছে কোনোবা মানুহে নপঢ়া নুশুনাকৈ কৈ আছে আমি সকলোৱে কোভিশিল্ড লৈছোঁ। আমাৰ কি প্ৰব্লেম হৈছে? কোভিশিল্ড লৈ দেখোন হিমা দাস লাভলিনাই অলিম্পিকত মেডেল লৈ আহিলে। কোভিশিল্ড লোৱাৰ পিছত হিমা দাস লাভলিনাই দেখোন মেডেল আনিলেগৈ। এইটো ক'ৰ পৰা কি ওলাই গ'ল মিছামিছি? এইটো হৈছে কোনোবা মানুহে নপঢ়া নুশুনাকৈ কৈ আছে আমি সকলোৱে কোভিশিল্ড লৈছোঁ। আমাৰ কি প্রবলেম হৈছে? মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলান্যাস করা মহাপ্রভু জগন্নাথ মন্দির তথা স্কিল সেন্টারের ফলক ঘুরিয়ে দিল বাগান কর্তৃপক্ষ। ফলকটি ঘুরিয়ে দিয়ে সেখানে চা গাছের চারা রোপণ করার চেষ্টা করলে শ্রমিকদের প্রতিবাদে ম্যানেজার সহ অন্যান্যরা পালিয়ে যান। ঘটনাটি ঘটেছে পশ্চিম কাঠিগড়ার গুমরা বাগানে। গত ৮ই মার্চ জালালপুরের ফাঁড়ি গুমরা বাগানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রায়, ডিডিসি রাজীব রায় এই শিলান্যাস করেছিলেন। এর জন্য প্রয়োজনীয় জমির এনওসিও দিয়েছিল বাগান কর্তৃপক্ষ। কিন্তু গতকাল বিকেলে সেই বাগান কর্তৃপক্ষ ফলক ঘুরিয়ে দিয়ে চা গাছের চারা রোপণ করার চেষ্টা করলে শ্রমিকরা প্রতিবাদ জানান। পরে ম্যানেজার সহ অন্যান্যরা সেখান থেকে পালিয়ে যান। কিছুদিন আগে আসামের ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের গুমরা বাগানে এসে এখানে একটা জগন্নাথ কমিউনিটি হলে শিলান্যাস করা হয়েছিল। আর এখন আমাদের জালালপুর ম্যানেজার আমাদের যে শিলান্যাস করা হয়েছিল পরিমল শুক্লবৈদ্য, সেই শিলান্যাসটি ভেঙে এখানে বাগানে চারা লাগানো হচ্ছে। এখানে শুধু আমাদের জালালপুর বাগানের ম্যানেজার নয়, এখানে আমাদের গুমরা বাগানের টিলাবাবু চন্দন কর্মকার রয়েছে এবং সাথে আমাদের গুমরা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও উনি সাথে রয়েছে। আমরা আমাদের আসামের মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাখছি যেন এই জিনিসটা যেন তদন্ত করা হয়। আমাদের আসাম সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাগানের ম্যানেজার এইখানে জগন্নাথ কমিউনিটি হলতে যে শিলান্যাস করা হয়েছিল সেটা ভেঙে এখানে চারা লাগানো হচ্ছে। বিগত কয়েকদিন আগে আমাদের এখানে পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের পরিবহন বিভাগের মন্ত্রী উনি এসেছিলেন, আসে এখানে কমিউনিটি সেন্টার যেটা জগন্নাথ মন্দির এটা শিলান্যাস করে গেছে। এবং আমাদের বাগানের যে ম্যানেজার উনিও আমাদেরকে এনওসি দিয়েছে যাতে এখানে কমিউনিটি সেন্টারটা হোক। আর এরপরে কয়েকদিন পরে এখানে যে টিলাবাবু আছে উনি এখানে এই বোর্ডটা শিলান্যাস করেছে, বোর্ডটা ভেঙে দিয়েছে, এর মধ্যে চারা লাগানো আরম্ভ করেছে। তাই এইটার জন্য আমরা গ্রামে আমরা যত যুবকগুলো আছি আমরা এটার জন্য আমরা একটা প্রতিবাদ করছি। আর ম্যানেজারের উপরে প্রতিবাদ করছি যে আমরা এই যে শিলান্যাস করাটা ভেঙেছে কী কারণে, বা আমাদের ভবিষ্যৎ এখানে মন্ত্রী মহাশয় আমরা এই কমিউনিটি সেন্টারটা দিয়েছে জগন্নাথ মন্দির, আর এটা ভাঙার তো অধিকার নাই ওনাদের। মেহেরপুরের বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। অল্পের জন্য রক্ষা পেল বেশ কয়েকটি দোকান। শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। দমকল বাহিনী পৌঁছার আগেই পুড়ে ছাই হয়ে যায় উত্তম সাহা এবং তাইবুর রহমানের দোকান দুটি।
গতকাল ও রাত্রে আপনার 2:30টার সময় আগুন লাগছে। রাস্তা বা মানুষ যখন যার মেহেরপুর বিলবর বাজার যখন মানুষ রাস্তা বা বাইক লইয়া যাওয়ার পথে এই সময় মানুষে আগুন দেখিয়া চিল্লানি শুরু করছে, চিৎকার শুরু করছে যে মানুষ দোকানটা বাঁচাও, এই পর্যন্ত আগুন লাগছে। তখন বাজারের মালিক উঠিছেন, উঠিয়া দেখছেন তার ছেলেরে ফাটাইছেন যে দেখো যেন খিতা ব্যাপার বা তখন ছেলে বার হইয়া দেখা গেছে আগুন দেখা যান না, বাচ্চাটো আবার ঢুকি গেছে। বাদে শব্দ শুনিয়া বাজারের মালিক তারা সব আইছে, আইয়ার লগে লগে তারা পেট্রোল দিও ফায়ার ব্রিগেডও তারা ফোন করছে। ফায়ার ব্রিগেড আইসি আওয়ার পরে ও অবস্থা হয়েছিল। ইনো 2টা দোকান, আমি তৈবুর রহমান লস্কর। আপনার কিতার দোকান? আমার এখানে লগে লোকাল সুগারির দোকান, চাউলের দোকান, পানের দোকান, আমরা ওইটা থেকে আমরা ব্যবসা করে খাই আর আমরা চলি আর ফিরি আর ওটাও। আর একটা দোকান খার দোকান আছে? আর এখানে হইলো উত্তম সাহা কিতার দোকান? থান দোকান, এখানে স্টেশনারির দোকান। তাহলে কেমন ক্ষয়ক্ষতি হইতে পারে? থানে ক্ষয়ক্ষতি এটা মোটামুটি সীমার 12 ক্ষতি হয়েছে। আমরা সরকারও কিছু জিনিস দাবি চাই আর যদি আমরা সাহায্য সুয়াতা করেন, মানে সরকারে যদি কোনো সাহায্য সুয়াতা করে তাহলে আমরা ওটাও আশা ভরসা করি। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে যান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এবং শিলচর আসনে দলের প্রার্থী সূর্যকান্ত সরকার। কংগ্রেসের এই প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ইফতিকার আলম, কুশল দত্ত, তাহির আহমেদ প্রমুখ। যেখানে প্রকল্প তৈরি করা হয়েছে সেই এলাকার 30 থেকে 35টি পরিবার জল পাচ্ছে না, অথচ প্রকল্প থেকে 3 কিলোমিটার দূরে অন্য এলাকায় জল সরবরাহ করা হচ্ছে। এমনই ঘটনা কাঠিগড়ার 2য় খণ্ডের। ভুক্তভোগীরা আজ ক্ষুব্ধ হয়ে এই প্রকল্প থেকে জল সরবরাহ বন্ধ করে দেন। একই সঙ্গে তারা এই নিয়ে স্থানীয় সার্কেল অফিসারকে স্মারকপত্র দিয়েছেন। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন রাখিরানী মালাকার, প্রভা দাস, জলিরানী দত্ত, পাপ্পু দাস, পারুল দাস, মনোজ মালাকার, বাবুল মালাকার, পুনম চক্রবর্তী প্রমুখ। আমার নাম শ্রী রাখিরানী মালাকার। এই জায়গাটার নাম কি? এটা হলো কাটিগড়া পার্ট 3। এই প্রকল্পটা আপনারা বন্ধ করলা, এটার কারণ? এটার কারণ হলো আমরা প্লান্টের যে কিনারে আছে কয়েক পরিবার, 30-35 পরিবার আছে, তারা তো জল তারা পান না। প্লাস এখান থেকে 3-4 কিলোমিটার দূর আছে, তারা জলটা পায়। আমরা বাতির তল অন্ধকার, ঠিক আছে, বাতির তল অন্ধকার থেকে আমরা জল পাই না, অনেক অনেক দূরে তারাও পাইতো, আমরাও পাইতাম। আমরা প্লান্টের আশপাশ মানুষের জল পাই না। আমরা যদি জল পাই না তাহলে এটা প্লান্ট আজকে সকালে আমরা বন্ধ করছি, এটা বন্ধও থাকবো। যেদিন জল খাইমো আমরা সবে এই সাইডে সবে যখন পাইমো 30-35 তখন আমরা প্লান্ট খুলবো, নাইলে প্লান্ট খুলতাম না। প্ল্যান্ট হওয়ার আগে কেউ কোনো প্রতিশ্রুতি দিছিলেন? হ্যাঁ, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমরা জল সবে পাইবা। কে দিছেন? ফসল, তারপরে বাবুল দেও খাকো, তারপরে আবাদও সব ঠিকাদার। আমরা এটা খুলতাম, আমরা এটা শুধু আমরা যখন জল সবে পাইমো তখন আমরা জল। এরপরে আমরা রাস্তাঘাট ভাঙ্গি আমরা মানে পাইপ নিচে দিকে কইছেন তোমরা রাস্তাঘাটও ঠিক করে দিবো। রাস্তাঘাট আমরা বন্ধ ঠিক করে দিই, রাস্তাঘাট সামনে ভাঙ্গা, এদিকে আছে রাস্তা ভাঙ্গা, প্লাস বাড়ির জায়গা বাড়ি নিয়েছেন, বাড়ির জায়গা লোকে আমরা জল পাইবার লাগে আমরা মানে সুবিধার লাগে আমরা জায়গা দিয়া দিচ্ছি। ও যদি আমরা জল পাই না তো আমরা সুবিধা তো পাইলাম নি আমরা জল সুবিধা। আমার নাম যুগেন দত্ত। আমরা যে সময় দিকে জল দেন আমরা তো জল নাই, তখন সময় আমরা কইছেন ফাটার জায়গায় যদি পাইপ বইছেন, আমি কইছি যে আমরা জল পাইমুনি, কইছেন ঠিক আছে তোমরা জল দিমু, তোমরা বলেতে হইলে ওদিকে পাইপ নিয়ে আমরা যেমনি আমরা জলের ব্যবস্থা হয় ওটা করবা, কইছেন ঠিক আছে জল দিমু। ওখানে দেখা যায় আমরা জল নাই, আমরা পাপুতরা এখান থেকে আমরা জল নেই, আমরা জলের খুব অসুবিধা। আপনারা আশ্বাস কে দিছিল? যে কন্ট্রাক্টর যে সময় তাই কাজ করায়, যে সময় তাই কইছেন পাইবাই, ওখান আজ দেখা যায় আমরা তাকে দূরে এরা জল পাই, আমরা দাঁড়ো কিনা থাকি আমরা জল পাই না। তো ওটাও দাবি জল পাইতাম, যদি দেখা যায় আমরা জল পাই না, আমরা দিকে গেছে আমরা এডিয়া জল যে আমরা দাঁড়ো থাকি জল পাই না, তাইলে আমি কইছি আমরা ফাটার জায়গা বাজি পাইবে আমরা উঠাইব, কেন আমরা তো জলের লাগে আমরা ফাটার জায়গা বাজি দিছি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে।
মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। এবারে দেখুন খবর এক ঝলক। রাজ্যের 85% মুসলমান বিজেপির প্রতি আস্থা রাখেন। এক সমীক্ষায় এই তথ্য বেরিয়ে এসেছে। মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের এই সমীক্ষায় জানানো হয় রাজ্যের সংখ্যালঘুদের আস্থা রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি। কাল শেষ হবে রাজ্যের তৃতীয় দফার ভোটের প্রচার। আগামী 7 মে গুয়াহাটি, ধুবড়ী, কোকরাঝাড় এবং বরপেটা আসনে ভোট হবে। 3 আসনে ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল। বরপেটা আসনে মিত্রজোটের অগপ প্রার্থী ফণীভূষণ চৌধুরী 1.5 লক্ষ ভোটে জয়ী হবেন, এই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ বঙ্গাইগাঁওয়ে এক নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বরপেটা আসনে বিজেপি জোট জয়ী হবে, এটা নিশ্চিত। আমি কাউকেই ভয় করি না, সবাই চলে গেলেও আমি একাই থাকবো কংগ্রেসে, এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। তিনি বলেন, মামা ও চাচার সঙ্গে তার যুদ্ধ চলতেই থাকবে। গুয়াহাটিতে 5 মে বিকেল থেকে 7 মে অবধি ড্রাই ডে ঘোষণা করা হবে। আজ কামরূপ মেট্রো জেলা প্রশাসন এই ড্রাই ডে ঘোষণা করেছে 7 মে ভোট উপলক্ষে। জমাজল থেকে এলাকার জনগণকে মুক্ত করতে পুরসভার কর্মীদের নিয়ে নালা সাফাইয়ের কাজে নামলেন শিলচর 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা। শহরের ড্রেনগুলোতে আবর্জনা ফেলার জন্যই জমাজলের সমস্যার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মধুমিতা। আমাদের পৌরসভা তো নাই, তথাপিও আমরা প্রত্যেক যারা কমিশনার আছি না, আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা কাজ করিয়া যাইলাম। আর বিশেষত আমরা বিধায়ক, শিলচরের বিধায়ক, উনার তৎপরতায় বড় বড় নালাখালের কাজ চলে। আমরা কাজ করলে হইতো না, কারণ জনসাধারণ সজাগ না হইলে এটা সম্ভব না। প্রতিটা জায়গায় এই আবর্জনার স্তূপ জনসাধারণের এই যে ভুল, এটা ভুলই করবো। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা করছি, আপনার যা পাড়ায় পাড়ায় আমরা আবর্জনা উঠানের লেগে প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে আবর্জনা নেওয়ার লেগে আমরা ব্যবস্থা করিয়া দিছি। তথাপিও মানুষে আনিয়া ওই ড্রেনেই ফেলায়। এই যে স্বভাবটা, এটা কবে পরিবর্তন হবে? মানুষ যদি সজাগ না হয় এটা সম্ভব না। জমাজলের সমস্যা MLA কতখানি করবো? MLA তো নালায় খালায় যেখানে যেটা করা সম্ভব দিন রাত 24 ঘন্টা দৌড়ায়। এই জমাজলের লাগে কিছুটা শিলচরের জনগণও দায়ী, আপনার কথা তাই কারণ এই MLA রাত্রে 1টায় 2টায় 2:30টায়ও দেখছি প্রতিটা নালায় কেমনে শিলচর শহরে স্বচ্ছ সুন্দর করা যায় চেষ্টা করা, কিন্তু এই চেষ্টার কোনো মূল্য জনসাধারণের দেন না।
শিলচর তারাপুর ইএনডি কলোনি সংলগ্ন সিংহানিয়া ফিনটেক অ্যাগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করলেন সংস্থার কর্মকর্তারা। তারা বলেন, সরকারি অনুমোদনে তারা কাজ চালিয়ে যাচ্ছেন, তাদের কাছে সম্পূর্ণ বৈধ কাগজপত্র রয়েছে। তাদের কাজে বাধা দেওয়া কিছু লোকসহ স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছেন বলে জানান। তবে লোনের নামে টাকা সংগ্রহের ব্যাপারটি তাদের ভাষ্যে পরিষ্কার হয়নি। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন একাদশী দাস, আমজিদ হোসেন মজুমদার, জসিমউদ্দিন লস্কর সহ অন্যান্যরা। যে স্থানীয় জনগণে মিথ্যা হইতেছে, যে আপনি যারা হইছেন যে সাংবাদিক আমার কেন আইসুন, তাই নাই কাগজ দেখছুন, তাই নিটা যে মিথ্যা তাই তো প্রুফ করিয়া দিতে হইব। মিথ্যা প্রুফ করতে হইলে একমাত্র প্রশাসনে করতে হইব, গভর্নমেন্টে করতে হইব। তান তো এই অধিকার নাই। যেই না আমাদের অফিসে ঢুকার পরে ঢুকিয়েই মোবাইল লাগাই দেই, যে মোবাইল লাগাইয়া যে আপনারা কিতা করছেন কিতা না, এই ধরনের সিস্টেম নাই না। সিস্টেম আছে তো, প্রশাসন আছে, বিচার আছে। আমরা লিগেল না ইনলিগেল আমরা চাই। যখন আচ্ছা, আমার নাম হলো আমজাদ হোসেন মজুমদার, বরাকবেলি কোঅর্ডিনেটর। বরাকবেলি মানে আসাম স্টেট কোঅর্ডিনেটর। জি, আমজাদুল হোসেন মজুমদার। সিঙ্গানিয়া ফিনটেক এগ্রো বিজনেস কনজেম লিমিটেড। আচ্ছা, তারপরে যখন উনি আইসে, কালকে যখন আমাদের অফিসে আইসে, অফিসে আবার পরে প্রথমে মানে আমার সঙ্গে কথা কোয়া স্টার্ট করতেই প্রথমেই ভিডিও ধরছে। এটা লিগেল হইতে পারেনি যে একজন মানুষের লগে কথা কোয়ার স্টার্ট হইয়াই মানে ভিডিওটা ধরা হইয়ার। এই যে আগের দিন রাত্রে উনি যখন আসছে, উনি রাত্রে না, প্রথম দিন রাত্রে আইসে, সেকেন্ড ডে দিনে আইসে। দিনে আইয়াও কী করছে, আমার অফিসে যারা মহিলা স্টাফ আছে, মহিলা স্টাফের সামনেই ভিডিও লাগাই দিছে যে এইসব আপনারা কিতা করছেন। গত পরশু সুজিত কুমার চন্দ্র নাম, উনি যে আমরা নাম শুনছি, উনি একজন সাংবাদিক। আর আরেকজন কাবুল কি বর্ধন কি নামে একজন আছে, স্থানীয় নাগরিক। উনি বলছে, আমি ওনার মুখ থেকে যেটা স্টেটমেন্ট পাইলাম, যে উনি বলছে উনিও সাংবাদিক, কিন্তু গতকালকে একটা ইনভেস্টিগেশন করে দেখা গেছে উনি কোনো সাংবাদিক নয়, উনি এখানে একজন লোকাল পাবলিক। উনি দুইজনে পরিচয় দিয়েছে যে আমরা সাংবাদিক, কিন্তু ওনারা যখন অফিসে ওনারা বলছিল যে আপনি সাংবাদিক, আপনার আইডেন্টি কার্ডটা দেখাই, যখন উনি আইডেন্টি কার্ডের কথা বলা হয়েছে, উনি কইছে একদম তুলফাল করে দিব। এটা কথাটা কীরকম হয়? সাংবাদিকরে এত বেশি সম্মান করা হয়। সাংবাদিক একটা গুরু, যেটা সমাজের পুরা আচার বিচার রাখেরা করে, সাংবাদিকে দেখে কোন জায়গাত খারাপ কাজটা উঠাই দেয়, কোন জায়গাত এটা ঠিক হইতো সাংবাদিকরাই করে। আমরা সাংবাদিকের সম্মান করি। উধারবন্দের চাম্পাটিলায় বেহাল সড়কের জন্য চরম দুর্ভোগে এলাকার জনগণ। গতকাল এলাকার ভুক্তভোগী জনতা সংবাদ মাধ্যমে বলেন, বেহাল সড়কটি সংস্কারের জন্য স্থানীয় বিধায়ককে বারবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। তারা বলেন, রাস্তার স্থানে স্থানে হাঁটুসম জল জমে রয়েছে। স্কুল পড়ুয়া সহ এলাকার জনগণ ওই রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা শালগঙ্গা জীবের বাসিন্দা। এখানে খালি বাড়ি থেকে সোনবাড়ি যেতে এতে খুব অসুবিধা। ওই যে দেখা বাংলা দুই ফুসকুনির মাঝখানে, এখানে যে সময় বৃষ্টি দেয় তা কোমর জল পর্যন্ত হয়। কখনো বর্তমানে দেখুন এখন আটু জল আছে। বাচ্চারা যাইতে আইতে কত অসুবিধা, ওই স্কুলে লইয়া যেতে পারি না, হাত ধরে লইয়া ফরিয়া ওরিয়া ড্যাসবত লইয়া যেতে লাগে। আর ওই যে আমরা যে জল লই কলসি লইয়া জল ওপার থেকে ওপার হইয়া জল নিতে লাগে, এটা আটুর উপরে খাবার ওটাই কত ছেলেরা দেখে, কত মানুষে দেখে। হ্যাঁ, আর ভিতরে যে একজন মানুষ যদি অসুস্থ হয়, আমরা হসপিটাল লইয়া যেতে পারি না। মানুষের 4-5 বইয়া লইয়া যেতে লাগে। একজন মানুষ যদি অধিকের যদি একটু মৃত্যু মরে, মানুষের লইয়া যেত কীরকম। এরপরে ওই যে দুই পারে যে দুই মানুষও আছে, ওই যে মালিক আছে যে ওই ফুসকুনি পারে, তারা তো কোনো গুরুত্ব দেয় না। তারা কইতে আমরা বছরে 400-500 টাকা করে চান্দা উঠাইয়া বছরে মাটি খাটাইয়া পালাইয়া সারা তারা ফুসকুনিতেও যায় দিয়া তারা পার আর দেয় না কোনো দিনও। ওটা এখন সরকারের কাছে আমরা একটা অনুরোধ জানাই, আর যে আমরা রাস্তাটা হইতো, আমরা এখানে 500-600 মানুষ আছি, 50-60 পরিবার মানুষ আছি, তখন এখানে অচল। আমি যে খালিবাড়ি রোড যেটা স্যাংশন করাইছি, এটার মাঝে তোমার দেওয়া আছে আমার বাড়ি পর্যন্ত। এবার দিয়ারি 6 রাস্তা আছে, মানুষ 50 পরিবারও রইব। দুই দিকে ফুসকুনি আছে, ফুসকুনির দুই সাইডে তারার জায়গা তিনাত আছে, সব ভাঙ্গিয়া আমরা রাস্তা পর্যন্ত ভাঙ্গিয়া নের। আর দিও ফুসকুনি এক হয়ে গেছে গিয়ারি, এখন তো আমরা
এদিকে যাওয়া আসা সামনে কিতা করতাম, এটা তো কেউ কোনো গুরুত্ব দেয় না। MLA-রে কইলাম, জিপিত কইলাম, তারা কেউ এইটার আর কোনো গুরুত্ব দেয় না। এখন আমি কিতা করতাম? রাস্তাকে সরকারি স্যাংশন আইছে না, এটার মাঝে কোনো সরকারি স্যাংশন আইছে না। অতটুকু পর্যন্ত আমার সরকারি স্যাংশন আইছে, আমার পুষ্কনির পার পর্যন্ত। এই রাস্তা দিয়ে কতজন মানুষের যাতায়াত? 50-60 পরিবারের মতো যায় সবসময়। আর 2 ফুসকুনির পরে কিতা হয়? 2 ফুসকুনির তো পার এটা মালিকগুলোর নাই। তারা আমরা রাস্তা ভাঙ্গিয়া যার, তারারে কইতে তারা কোনো ধরনের তারাও কোনো গুরুত্ব দেয় না। সরকারি অনুদানও আয় না, কিচ্ছু না। তখন আমি কিতা করতাম? এটা জলের লাগে মানুষ যাইতে আইতে পারে না, বাচ্চা স্কুলে যাইতে পারে না। সামনে আছে স্কুল আছে, কত জনের কত অসুবিধা আছে বাচ্চাদের। 19-এর চেতনাকে জাগ্রত করতে আগামী 19শে মে বহুভাষিক ঐক্যের মহামিছিলের আয়োজন করা হয়েছে। শহীদ স্মরণে ওই দিন বরাকের 3 জেলার একই সময়ে মিছিল বের হবে। এই মহামিছিলের উদ্যোক্তা বরাকের আওয়াজ সংগঠন। সবাইকে জানাচ্ছি আমাদের রাবীন্দ্রিক শুভেচ্ছা। রবিধারা শিলচর আমাদের এবার যে অনুষ্ঠান হচ্ছে সমগ্র ভারতবর্ষ জুড়ে, কলকাতার অরুন্ধতী দেব মহাশয়ের তত্ত্বাবধানে সারা ভারতবর্ষের 11খানা রাজ্যে আমরা একই দিনে একই সময়ে উচ্চারিত করব রবীন্দ্রনাথ ঠাকুরের 20খানা গান এক নাগাড়ে। সেই গানগুলো আমরা সারা ভারতবর্ষের 11টা রাজ্যে একই সাথে একই সময়ে একই ট্র্যাকে আমরা করব এবং সেই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককেই আমরা আমন্ত্রণ জানাই, কারণ এটা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে আমাদের এই শিলচর। সারা ভারতবর্ষে তথা শিলচর এই প্রথম হচ্ছে 100 জনের উপরে শিল্পী একসাথে এক নাগাড়ে একসাথে 20খানা গান আমরা করব এবং সেই অনুষ্ঠানে রবিধারার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা আসুন, আপনারা উপভোগ করুন। ধন্যবাদ। আগামী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শিলচরের সঞ্জীবনী এনজিও। 5 থেকে 12 মে পর্যন্ত চলবে নানা কর্মসূচি। আজ শিলচরে এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন সঞ্জীবনীর কর্মকর্তারা। আগামী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আপনাদের সঞ্জীবনী এনজিওর পক্ষ থেকে কি প্রোগ্রাম আপনারা হাতে নিয়েছেন, এটার ব্যাপারে আমাদেরকে যদি কিছু জানাতেন। প্রথমত আমরা সঞ্জীবনী এনজিওর পক্ষ থেকে আপনারা সাংবাদিক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এবং শিলচরবাসী জনসাধারণের অবগতির জন্য একটা বিশেষ অ্যানাউন্স এটাই আমাদের হবে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী 5 মে থেকে 12 মে পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচির মাধ্যমে এবারের 163তম জন্মজয়ন্তী আমরা পালন করব। প্রথম অনুষ্ঠান আমাদের 5 মে রবিবার সোনাইরোডস্থিত নিউ সুরবিন্দন বিবাহ ভবনে সকাল 10 ঘটিকা থেকে আমরা বসে আঁকো এবং রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছি। সুনাই পুরসভা গঠনের 2 বছর পূর্তিতে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরসভা কার্যালয়ে কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়। পরে এক সাংবাদিক বৈঠকে কমিশনাররা 1 বছরের কাজের খতিয়ান তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তারা বক্তব্য তুলে ধরেন। শিলচর রোডে একটা জায়গা আছে, আমরা ফরেস্ট অফিসের কিনারে 1 বিঘা জায়গা আছে, সেটাতে করবো। আর না আমাদের পুরানা যে একটা পঞ্চায়েত অফিস আছে সেই জায়গাতে করব। 2 জায়গা থেকে 3 কোটি 38 লক্ষ টাকা সেটা স্যাংশন হয়ে গিয়েছে, টেন্ডারও হয়ে গিয়েছে। আর পিডব্লিউডির যেটা আপনাদের সম্মুখে বলেছি 3 কোটি টাকার কাজ রিসেন্টলি আরম্ভ হবে। 15 ফাইন্যান্সের মধ্যে 1 কোটি 20 লাখ টাকার কাজ চলছে। সব মিলে 2 বছরের মধ্যে দেখুন একজন এমপির ফান্ড বছরে 5 কোটি টাকা আসে।
আর আমরা যদি 2 বছরে প্রায় সবগুলি মিলিয়ে প্রায় 12-14 কোটি টাকা কাজ করতে পারা, এটাও আমাদের জন্য বহুত বড় অ্যাচিভমেন্ট। আর আমরা সবাই, আপনারা বিশেষ করে সাংবাদিক ভাইরাও দেখছেন, আমরা সবাই চেষ্টা করছি সোনাই শহরকে সুন্দর করার। কিন্তু সোনাই শহরকে সুন্দর করতে হলে আমাদের যারা জনসাধারণ আছি, আমাদেরও একটু মাইন্ড চেঞ্জ করতে লাগবে। আমরা এটা বুঝতে লাগবে যে আমরা পৌরসভার জনসাধারণ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা 3-4 মাস আগে শিলচর রোডের একটা ড্রেন ওয়াশ করেছিলাম SBM এর মাধ্যমে, প্রায় 1,25,000 টাকা খরচ হয়েছিল। কিন্তু দুঃখ লাগে, এত পানির জমাট ছিল, সেটা ক্লিয়ার হয়ে গিয়েছিল আমাদের ড্রেন ক্লিয়ার হওয়ার পরে। কিন্তু কিছু ব্যক্তি ওনার গড় তৈরির জন্য ড্রেনটা ব্লকেজ করে দিয়েছিলেন। শিলচর রামকৃষ্ণ মিশনে শুরু হলো দুদিনের ভ্যালু ওরিয়েন্টেশন শিবির, চলবে আগামীকাল পর্যন্ত। আজ সকালে মিশনের পড়ুয়াদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শিবিরের সূচনা হয়। আজকের অনুষ্ঠানে কাছাড়ের 45টি স্কুলের পড়ুয়ারা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়। বক্তব্য রাখেন মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ এবং স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ। আজকে ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্প, এর সঙ্গে আরেকটা ব্যাপার জড়িয়ে আছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচরের 100 বছর পূর্তি। ছাত্ররা যখন ঢুকেছ তখন দেখেছ হয়তো একটা বোর্ড দেওয়া আছে, সেই বোর্ডের মধ্যে লেখা আছে রামকৃষ্ণ মিশনের 100 বর্ষ পূর্তি উৎসব। 1 বছর ধরে 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটা পালন করছি। তা এই ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্প, এটাও ওই 100 বছরের একটা পার্ট। 100 বছর ধরে, 1 বছর থেকে শুরু করে এই 100 বছরের পদার্পণ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। আর এর মধ্যে এইরকম কত অনুষ্ঠান হয়েছে। এই শিলচর তথা বরাক ভ্যালি থেকে কত ছেলে আমাদের এই আশ্রমের অনুষ্ঠানে যোগ দিয়েছে, কত ভালো ভালো মানুষ তৈরি হয়েছে, কত বড় বড় জায়গায় গেছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। কোভিশিল্ড নিয়ে অলিম্পিকে মেডেল এনেছেন হিমা লাভলিনা, অভয় মুখ্যমন্ত্রী। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলান্যাস করা ফলক ঘুরিয়ে দিল বাগান কর্তৃপক্ষ। মেহেরপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 2টি দোকান। প্রকল্প হয়েছে, জল নেই, বিক্ষোভ 35 পরিবারের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।